যাদেরকে দেখে মনে হবে যে তারা ধর্মের সাথে সম্পর্কিত কিছু চাইছে, কিন্তু মূলত এর সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। এটা আসলে তাদের সামাজিক অবস্থানের সাথে সম্পর্কিত। তো ধর্মকে শুধুমাত্র ব্যবহার করা হচ্ছে সামাজিক আবরণ হিসেবে, নির্দিষ্ট দল, গোষ্ঠী বা জনসমষ্টির মাঝে বিশেষ ভাবমূর্তি বজায় রাখার জন্য। আর এটা এক ধরনের ভণ্ডামি। নিজেকে ধার্মিক হিসেবে উপস্থাপন করা বা অনুমোদিত হিসেবে প্রতিপন্ন করা, এটি এমন একটি মনস্তত্ত্ব যা বহু সমাজে বিদ্যমান, তাই না? কেউ যত বেশি ধরা পড়ার আতঙ্কে থাকে, তত বেশি তার ধর্মীয় ছদ্মবেশ ধারণ করার প্রয়োজন পড়ে। তাই আপনি দেখতে পাবেন যে সবচেয়ে নিকৃষ্ট মানুষদের কারো কারো বাহ্যিক অবয়ব দেখে তাদেরকে অত্যন্ত ধর্মপরায়ণ বলে মনে হয়। নিকৃষ্ট ধরনের কিছু মানুষ, তারা মানুষের অগোচরে ক্ষতি করে, ব্যবসায় প্রতারণা করে, স্ত্রীর মোহরানা আদায় করে না, উত্তরাধিকার অস্বীকার করে, সব ধরনের হারাম ব্যবসা চালায়, ধার করা টাকা ফেরত দেয় না, অপবাদ দেয়, প্রতারণা করে, মিথ্যা বলে, সব ধরনের খারাপ কাজ করে, সব অন্যায় অনৈতিক কাজ। কিন্তু বাহ্যিক অবয়বে তারা অত্যন্ত ধর্মপরায়ণ, অর্থাৎ তারা নামাজ পড়ে অথবা ইসলামিক কোনো কাজ করে, তা প্রদর্শনের চেষ্টা করবে, তাই না? পোশাক, চেহারা সবই অত্যন্ত ধার্মিক, তাই না? আর এর ফলে সাধারণ মুসলিমগণ ভাবে যে ধার্মিক মানুষগুলো তো নিকৃষ্ট মানুষ, এরা আসলেই বিপদগামী। আমি তো এমন অনেককে চিনি যাদের ধার্মিক অবয়ব নেই, কিন্তু তারা অনেক বেশি চমৎকার। আর এই ধার্মিক লোকগুলো কত খারাপ! আসলে তাদের ধার্মিক হওয়াটা এ কারণে নয়, বরং ঠিক উল্টোটাই সত্য। এর কারণ তারা মূলত ধার্মিক নয়, কিন্তু তারা ধর্মকে ছদ্মবেশ হিসেবে ব্যবহার করে, এটাকে ঢাল হিসেবে ব্যবহার করে। এরপর তারা তাদের কাজ যেভাবে চালানোর সেভাবেই চালায়, তাই না? তো এরকম তো অহরহ দেখতে পাওয়া যায়। এ বিষয়ে সবচেয়ে চোখে পড়ার মতো উদাহরণ, আমার শত আলোচনায়ও এর জন্য যথেষ্ট হবে না, কারণ এটি প্রচুর পরিমাণে ঘটছে। লক্ষ লক্ষ, কোটি কোটি মানুষ এমনটা করছে। আমার কাছে অবাক লাগে